আজকে ছাদের যে এক নেভারের বাসার গাছ থেকে একটা কলা পাতা কেটে আনলাম হাফ। যদিও ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল না বলে কিছু নেওয়াটা অপরাধ। তারপরেও অনেক পরে একসময় বলে দেব দেখা হলে। তো ছাদে যে কলা পাতাটি নিয়ে আসছিলাম আর এখানে দেখলাম সুন্দর দুটো কবুতর বসে আছে, ওরা উড়ে চলে যাচ্ছে আমাকে দেখে। তো বাসায় এসে তারপরে কলা পাতাটাকে ভালো করে ধুয়ে, আমার অনেক দিন থেকে গুঁড়া চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল আর আমার হাজব্যান্ড এই গুঁড়া মাছ নিয়ে আসছে। তো ভাবলাম আলাদা করে না রান্না করে এটাকে একসাথে রান্না করি। এটাতে আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী, তো ফেনীতে এটাকে মরিচ খোলা বলে। আমার আম্মার হাতে এটা খেয়েছি। তো অনেক দিন পর আমি এটা নিজে রান্না করলাম। কখনোই বিয়ের এত বছর আমার রান্না করা হয়নি। যাই হোক, তখন গুঁড়া চিংড়িটা আর এই তপস্বী গুঁড়া বলে এটাকে, এই দুটো একসাথে সব কিছু মেখে হলুদ মরিচ একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি। তারপরে হলুদ দিলাম, আবার একটা মাখা দিলাম, কারণ এটা যত মাখার মধ্যে মজা। তারপর ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ আগেই দিয়েছি। তো সব কিছু মেখে একদম কলা পাতার উপরেই একদম আমি মেখে নিচ্ছি, যেহেতু এটার উপরেই চুলায় দিয়ে দিব। তো এটার মধ্যে সব কিছু আস্তে আস্তে দিয়ে তারপরে সবার শেষে হচ্ছে একটু তেল দিয়ে আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। মনে হচ্ছিল ধনিয়ার গুঁড়াটা একটু কম পড়েছে। তারপরে হচ্ছে এখানে একটু এখন হাতে করে, যেহেতু আমরা মেখে দেই, মাছটা মাখিয়ে দিই, তো হাতে করে আর একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এটাকে একদম মাখিয়ে তারপরে একদম ভালো করে এটাকে এখন একদম কলা পাতার মধ্যেই বসিয়ে দিব। তারপরে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো দিয়ে এটা সবাই সুন্দর করে এটা চুলার মধ্যে একদম মুড়িয়ে একদম এক পুরানো একটা ফ্রাই প্যানে এটা দিয়ে দিলাম। তো এইভাবে করে এটা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে যে এখানে দিয়ে একটা ছোট আমার একটা শিল ছিল, সেই শিলটা দিয়ে ঢেকে দিলাম, এতে ভিতরে আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে মনে ছিল না একটু পানি দিতে, পানিও দিয়ে দিলাম লাস্টে, সেটা আর ভিডিও করে নেই। এই যে হয়ে গেছে আমার মরিচ খোলা। এখন খেতে কেমন হয়েছে ভাত দিয়ে খাওয়ার সময় দেখব, তবে খেতে বেশ মজা হয়েছে এটা বুঝতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, খেতে চাওয়াটাই হচ্ছে, আর রিজিকটা থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। সব কিছু খেতে চাইলে আল্লাহ না চাইলে আমরা কিছুই খেতে পারবো না। তো সবাইকে আসসালামু আলাইকুম।